হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। এখানে হচ্ছে গিয়ে গুস্ত ভাজি করা হয়েছে। গুস্ত দিয়ে মুখি রান্না করব। এই তো এখানে আদা রসুন দেওয়া হয়েছে, পেঁয়াজও দিয়ে দিছি, ডালচিনি এলাচি তেজপাতাও দিয়ে দিছি। আজকের রেসিপি হচ্ছে গিয়ে মুখি দিয়ে গুস্ত দিয়ে রান্না করব। এই তো আমার সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে নাড়াচাড়া করে নিব। মশলা কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিব। আপনারা বলবেন তো কমেন্ট করে, আপনারা কি গুস্ত দিয়ে মুখি দিয়ে রান্না করে খেয়েছেন কখনো? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইদিকে আমার মশলা কষানো হয়েছে, পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আপনারা আমার ভিডিওটি দেখেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। গুস্ত দিয়ে মুখে খান নাই যারা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। গুস্ত দিয়ে মুখি রান্না করতে খেতে খুবই ভালো লাগে। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আমার মুখি দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভিডিওতে কোথাও কোনো ভুল হলে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন। মুখি যদি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে এটা অন্যরকম স্বাদ হয়, আর গুস্ত দিয়ে রান্না করলে এটাও অন্যরকম স্বাদ হয়। এই তো আমি এখন নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও আসবো। এই তো আবার চলে আসলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। মুখি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও চলে আসলাম। এই যে দেখেন আমার মুখি সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা যে গুস্তগুলো ওইগুলো দিয়ে দিব এখন আমি। এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমার ভেজে রাখা গুস্ত দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো আমার ভেজে রাখা গুস্ত দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নিব। এই তো নাড়াচাড়া করে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আবারও আসবো, এসে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবারও চলে আসলাম। ধনিয়া পাতা দিয়ে আমার মুখি তরকারি নামিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে কেরালা ভাজি। প্রথমে আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি থিতা যাওয়ার জন্য। এই তো আমি এখন কেরালা ভাজি বসিয়ে দিলাম ভাজি করতে। এরপর নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আবারও চলে আসলাম। এদিকে আমার কেরালা ভাজি করা হয়ে গেছে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।